হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আগের ব্লগে তো আপনারা দেখেছেন যে আমি এখন ফেরারি মন, যেটা কালার্স বাংলায় 7:30টায় হয়, তো সেই সিরিয়ালের ফ্লোরেই রয়েছি। তো এখন প্রায় রাত 8টা মতো বাজে, আমাদের সিনটা চলছে। এই সিনটা যেটা জেলের মধ্যে একটা টিচার্স ডের অনুষ্ঠান হচ্ছে, তো সেই রকমই একটা সিন এখানে চলছে। তো আমরা এখন ফ্লোরের মধ্যেই রয়েছি। এখন একটু বসে আছি, আবার আমাদের ডাকা হবে যখন আমাদের সিন হবে। তো এরকমভাবেই সিন হয়, যখন যাকে দরকার হয় সেরকমভাবে ডেকে নেওয়া হয়। তো পরের দিন সকালবেলা আবার ট্রেনে করে পৌঁছে গেছি 3A বাস স্ট্যান্ডের সামনে এখন দাঁড়িয়ে আছি। এখানেই আমাদের গাড়িটা আসে, যেটা আমাদেরকে স্টুডিওতে নিয়ে যায়। আর এবার পৌঁছে গেছি স্টুডিওতে, চলে এসেছি ক্যান্টিনে। আজকেও যেহেতু আমাদের একটু দেরি করে কল ছিল, তো ক্যান্টিনে আসলাম, দেখলাম খালি পরোটাই রয়েছে। তো পরোটাটা আমার সকালবেলা খুব একটা ভালো না লাগলেও আজকে পরোটাই নিতে হলো। একদম সকালের কল থাকলে অবশ্য এসেই ড্রেসার রুমে গিয়ে কস্টিউমটা নিয়ে নিই, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমাদেরকে ব্রেকফাস্টটা করে নিতে বলা হলো। তো ব্রেকফাস্ট সেরে এবার চলে এসেছি ওপরে। তো এটা আমাদের কস্টিউম বা ড্রেসার রুম। আর এই যে এখানে ড্রেসার দাদা ফোনে কথা বলছেন। ইনি আবার খুব মজার লোক, খুব হাসির হাসির কথা বলেন। এখানে কয়েকজন রেডি হয়ে গেছে, তবে আমার কস্টিউমটা একটু চেঞ্জ হবে বলল। তো তার জন্য ফ্লোরে আবার চলে এসেছি, কারণ ফ্লোরে আমার ব্যাগটা রেখে গেছিলাম, ওই যে আমার ব্যাগটা। তো এই ব্যাগটা এখন নিয়ে আবার চলে যাচ্ছি ড্রেসার রুমে। তারপর রেডি হয়ে আবার ফ্লোরে চলে এসেছি। আর ফ্লোরেই দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা মায়ের পুজো দেওয়া হয়। আজকেও অনুষ্ঠানের সিন আছে, তাই এখানে স্টেজটা রেডি করা হচ্ছে। আর এই যে এরকম লাগছে স্টেজটা রেডি হওয়ার পর। তো এখন একটু ব্রেক দিয়েছে, তো আমাদের সেটে একটু হাসি ঠাট্টা মজা এগুলো চলতেই থাকে। আর এখানে দেখুন, কনস্টেবল আর কয়েদি দুজন একসাথে সেলফি তুলছে। আবারও এদের দুজনের কিন্তু খুব বন্ধুত্ব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো লেপেল। তো এটা সাউন্ডের জন্য ইউজ করা হয়। আমাদের সন্ধেবেলা টিফিনের জন্য একটা ব্রেক দেওয়া হয়, তো সেই ব্রেকটাই এখন চলছে, তাই জন্য ফ্লোরটা বেশ খালি। এখন প্রায় রাত 8টা বাজে। তো অনেককেই প্যাক আপ দিয়ে দেওয়া হয়েছে, তবে আমি আরেকজন আছেন, যিনি জেলের মধ্যে প্রথম থেকেই আছেন সিনে। তো সেই জন্যই আমাদের দুজনকে, আরেকটা সিন আছে আমাদের, তো আমাদের দুজনকে প্যাক আপ দেওয়া হয়নি এখনও। আমরা এখন ওয়েট করছি, অন্য একটা সিন চলছে অন্যদিকে। তারপর আমাদের সিনটা শুরু হবে, তারপর আমাদের প্যাক আপ হয়ে যাবে। সন্ধ্যের পর থেকে অবশ্য একটু টেনশন সত্যিই শুরু হয়ে যায়, কেননা এই দিক থেকে আমাদেরকে একদম টালিগঞ্জে পৌঁছে দেয়, টালিগঞ্জ মেট্রো স্টেশনে। মেট্রো পেলে তো ঠিক আছে, না হলে ট্রেনে করে যেতে বেশ অনেকটাই টাইম লেগে যায় বাড়ি পৌঁছাতে। আমাদের সিনটা হয়ে গেল, এবার আমাদের প্যাক আপ। শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেনে উঠেছি। অন্যদিন আমাদের দিকের কাউকে না কাউকে পেয়েই যায়, কিন্তু আজকে একাই ফিরতে হচ্ছে। যাদবপুর থেকে যেই ট্রেনটায় উঠেছিলাম সেটা আবার বালিগঞ্জে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, না হলে আগের ট্রেনটাই পেয়ে যেতাম। তবুও এটা আমার ভালোবাসার কাজ, তাই সব কষ্টগুলো ফিকে হয়ে যায় এই কাজটার কাছে। পরের দিন অফ ছিল, একটু পার্লারে গেছিলাম আইব্রো করাতে। তার পরের দিন আবার সকাল 8:30টার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। শাটারটা এখনও পুরোপুরি ওঠেনি, তবে ফার্স্ট মেট্রোটাই ধরবো বলে এসেছি। ফার্স্ট মেট্রোটা এই দিক থেকে 7টা 3-এ, আর শাটারটা উঠলো ওই 6টা 50 এরকম সময়। তো আজকে আপনাদেরকে স্টেশনের এই দিকটাতে নিয়ে এসেছি।
এখানেই প্ল্যাটফর্মটা শেষ, আর অনেক দূর অবধি মেট্রোর ট্র্যাকটা দেখা যাচ্ছে এখান থেকে। নিম্নচাপের জন্য কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বর্ষাকালে এই এক সমস্যা, খুব বৃষ্টি হলে আবার আমাদের এইদিকে অনেক জায়গায় জল জমে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো প্ল্যাটফর্মটা। আজকে সকালবেলা উঠেই স্নান করে নিয়েছিলাম, কেননা আমাদের যাওয়ার টাইমটা ফিক্স থাকে কিন্তু আসার কোনো ফিক্স টাইম থাকে না। সকালবেলায় কবি সুভাষের দিক থেকেই ফার্স্ট ট্রেনটা আসে, তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনও চলে এসেছে। চলুন উঠে পড়ি। সকালবেলা তো, তাই একদম ফাঁকা মেট্রো। আর এইদিকে বাইরে দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। পৌঁছে গেছি স্টুডিওতে, এসেই প্রথমে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে তারপর যাব ড্রেসের রুমে। তো সকালে একটা কফি খেয়ে এসেছিলাম, তারপর এখানে একটা চা নিয়ে নিয়েছি। চা কফিটা আমি খুবই পছন্দ করি। আর এটা হলো কথা সিরিয়ালের প্রপস। কস্টিউম পরে প্রথমেই চলে গেছিলাম মেকআপ রুমে, তারপর এবার চলে এসেছি ফ্লোরে। এর আগের দিন এই দিকটাতে আপনাদেরকে নিয়ে আসিনি। তো এটা একটা রুম, এখানে আমরা বসে আছি। আমাদের সিনটা একটু দেরি আছে অবশ্য, অন্য একটা সিন চলছে। ফ্লোরে এসে প্রথম কাজই হলো ফোনটাকে সাইলেন্ট করে দেওয়া। আর এখন তো সিন চলছে, একদম পিন ড্রপ সাইলেন্ট। এখানে সাইলেন্ট বলে দিলেই সবাই চুপ করে যায়। তো তারপর এইদিকে আমাদের জেলের সেটটাও তৈরি হচ্ছে, তবে জেলের সিনটা একটু পরে হবে, তার আগে বাইরে সামনেই একটা আউটডোর রয়েছে। তো চলে যাচ্ছি এবার বাইরে। আর বাইরে এখানে সামনেই রয়েছে এই অ্যাকোরিয়ামটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগ নিয়ে।